Hello everyone, this is Robin Haldar. Welcome to my channel Mentor All-Rounder. তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নাউন কি এবং তার প্রকারভেদ সম্বন্ধে। নাউনকে পাঁচটি ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আধুনিক গ্রামারে এই পাঁচ প্রকার নাউন ছাড়াও আরও দুটো নাউনের বিভাগ সম্বন্ধে বলা হয়েছে। তার মধ্যে একটি কাউন্টেবল নাউন, অন্যটি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি না, যে সমস্ত নাউনগুলোকে গোনা যায়, যেমন চেয়ার, একটা চেয়ার, দুটো চেয়ার, তিনটে চেয়ার হতে পারে, অনেকগুলো চেয়ার হতে পারে, এদেরকে গোনা যাচ্ছে, তাই এগুলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কি, মানে যাদেরকে গোনা যায় না, যেমন জল, জলকে গোনা যায় না কিন্তু পরিমাণ করা যায়, জলকে গোনা যায় না বলে জল আনকাউন্টেবল নাউন। চলো দেখে নেওয়া যাক বোর্ডে কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য এবং আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলি। কাউন্টেবল নাউন ক্যান বি কাউন্টেড, অর্থাৎ গোনা যায়। দে আর ফলোড বাই এস আর ইএস, এদের শেষে এস অথবা ইএস থাকে। ইউজড আর্টিকেল এ অ্যান, এদের প্রথমে যে আর্টিকেলটা ব্যবহার হয় সেটি এ এবং অ্যান। এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে: বুক, বই গোনা যায়, কাউন্টেড গোনা যায়। বুক এর শেষে এস বা ইএস যুক্ত করা যায়, যেমন বুক বুকস, বুকস হয়। আবার আর্টিকেল ইউজ হয় যেহেতু শব্দের প্রথমে কনসোনেন্ট আছে, সেই কারণে এর আগে এ ব্যবহার হয়, সেই জন্যে বুক এই শব্দটি কাউন্টেবল নাউনের উদাহরণ। আবার পেন, পেন কাউন্টেড গোনা যায়, এস বা ইএস দেওয়া যায় শেষে, পেন পেন্স। প্রথম শব্দটি মানে এই শব্দের প্রথম যে লেটার আছে, প্রথম লেটারটি তোমার কনসোনেন্ট হওয়ার জন্য এর আর্টিকেলটা এ ইউজ হয়, এ পেন। আবার নেক্সট এক্সাম্পলে এগ, কাউন্টেড গোনা যায়, ডিম গোনা যায়, শেষে এস বা ইয়ে যুক্ত করা যায়, এগ এক্স। শব্দের প্রথম লেটারটি ভাল থাকার জন্য এর প্রথমে অ্যান ইউজ হয়, অ্যান এগ। তো কাউন্টেবল নাউনের যে বৈশিষ্ট্য আছে, এর তিনটি ক্যারেক্টারিস্টিক্স মিলে যাচ্ছে, সেই কারণে এক এই নাউনটি কাউন্টেবল নাউন। আবার বটল, বটল কাউন্টেড গোনা যায়, শেষে এস বা ইএস যুক্ত করা যায়, বটল বটলস। আর এই শব্দের প্রথম লেটারটি কনসোনেন্ট হওয়ার জন্য এর যে আর্টিকেল ব্যবহার হয় সেটা হলো এ। নেক্সট এক্সাম্পল অ্যাপল, অ্যাপল কাউন্টেড গোনা যায়, শেষে এস বা ইএস যুক্ত করা যায়, অ্যাপল অ্যাপেলস। আর আর্টিকেল ব্যবহার হয় যেহেতু এর প্রথম লেটারটি ভাওয়েল আছে, সেই কারণে অ্যান ইউজ হবে। নেক্সট এক্সাম্পল স্টোন, পাথর, পাথর গোনা যায়, শেষে এস বা ইএস যুক্ত করা যায়, স্টোন স্টোনস। আর্টিকেল ইউজ হবে এ, যেহেতু প্রথম শব্দের প্রথম লেটারটি কনসোনেন্ট আছে, সেই কারণে এর যে আর্টিকেল ইউজ হবে সেটি এ, এ স্টোন। আইডিয়া, আইডিয়া গোনা যায়, একটা দুটো বা তিনটে আইডিয়া থাকতেই পারে, কাউন্টেড, শেষে এস বা ইএস যুক্ত হয়, আইডিয়া আইডিয়াস। যেহেতু এই শব্দের প্রথম লেটারটি ভালো আছে, সেই জন্য যে আর্টিকেল ব্যবহার হবে অ্যান, অ্যান আইডিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টেবল নাউনের তিনটি বৈশিষ্ট্য, এবং এই উদাহরণের সঙ্গে সবগুলো ব্যাখ্যা দিয়ে আমি বোঝালাম। তাহলে নাউনের যে পাঁচটি বিভাগ আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই পাঁচ প্রকার যে নাউন আছে
সেই 5 প্রকার নাউনের মধ্যে যদি এই তিনটে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকে তাহলে সেটি হবে কাউন্টেবল নাউন। চলো দেখি আনকাউন্টেবল নাউনে। আনকাউন্টেবল নাউন ক্যান নট বি কাউন্টেড, যেটাকে গোনা যায় না। দে আর নট ফলোড বাই এস অর ইএস, যাদের শেষে এস বা ইএস থাকে না। ইউজড আর্টিকেল দা, যাদের আর্টিকেল ব্যবহার হয় প্রথমে দা। এক্সাম্পলস মিল্ক, দুধ, ক্যান নট বি কাউন্টেড, দুধ গোনা যায় না। শেষে এস বা ইএস থাকে না। মিল্ক এর শেষে এস বা ইএস হয় না। মিল্ক, মিল্কস হয় না। ইউজড আর্টিকেল দা, মিল্কের আগে যে আর্টিকেল ইউজ হয় সেটা হলো দা। গোল্ড, গোল্ড ক্যান নট বি কাউন্টেড, সোনা গোনা যায় না। দে আর নট ফলোড বাই এস অর ইএস, মানে গোল্ডের শেষে এস বা ইএস যুক্ত হয় না। গোল্ড কখনো গোল্ডস হয় না। গোল্ড, গোল্ড। গোল্ডের আগে যে আর্টিকেল ব্যবহার হয় সেটা হলো দা। রাইস ক্যান নট বি কাউন্টেড, চাল গোনা যায় না বা গণনার মধ্যে পড়ে না। দে আর নট ফলোড বাই এস অর ইএস, রাইসের শেষে এস বা ইএস যুক্ত হয় না। রাইস, রাইজেস এরকম বলা হয় না। রাইস, রাইস। রাইসের আগে যে আর্টিকেল ব্যবহার হয় সেটি হলো দা। সল্ট ক্যান নট বি কাউন্টেড, লবণ গোনা যায় না। লবণের শেষে এস বা ইএস যুক্ত হয়, সল্টের শেষে এস বা ইএস যুক্ত হয় না। অয়েল এবং ইউজ আর্টিকেল দা, সল্টের প্রথমে যে আর্টিকেল ব্যবহার হয় সেটি হলো দা। অয়েল, তেল, ক্যান নট বি কাউন্টেড, তেলকে কখনো গোনা যায় না। দে আর নট ফলোড বাই এস অর ইএস, তেলের অয়েলের শেষে কখনো এস বা ইএস যুক্ত হয় না। এবং অয়েল এই শব্দটি আগে যে আর্টিকেল ব্যবহার হয় সেটা হলো দা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনকাউন্টেবল নাউনের তিনটি বৈশিষ্ট্য আছে। এক, ক্যান নট বি কাউন্টেড, দে আর নট ফলোড বাই এস অর ইএস, ইউজ আর্টিকেল দা। নাউনের যে 5টি প্রকার আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে নাউনগুলি আছে 5 প্রকার নাউন, এই নাউনের মধ্যে যে কোনো একটি নাউন যার মধ্যে এই তিনটি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটি আনকাউন্টেবল নাউন হবে। তো আশা করছি বোঝা গেল কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি। ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ।